hope. তো ভাই লোক, একটা মুভি এসেছিল 31 বছর আগে, যাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, যেটা রিলিজ হতে চলেছে আবার। হ্যাঁ, আমি কথা বলছি সেই অ্যানিমেটেড ফিল্মের, যার নাম রামায়ণা দি লেজেন্ড অফ রামা। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকমই লেটেস্ট মুভি আপডেট এবং রিভিউ এর জন্য। 1993-তে এই মুভি তৈরি করা হয়েছিল, যাকে গ্লোবাল স্কেলে রিলিজ করা হয়েছিল, আর সবাই খুব পছন্দ করেছিল এই মুভিটাকে। কিন্তু এইটা একটা ইন্দো জাপানিজ ফিল্ম ছিল, মানে ইন্ডিয়া আর জাপানের অ্যানিমেশন টেকনিক মিক্স করে তৈরি করা হয়েছিল এই মুভি, যার কারণে এইটা একটা অ্যানিমে টাইপের মুভি হয়ে গেছিল। আমাদের হিন্দু ভগবানকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এবং সেই টাইমে আমাদের দেশেও চলছিল বাবরি মসজিদকে নিয়ে কিছু ইস্যুস, আর পলিটিক্যাল কিছু কারণের জন্যও এই মুভিকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন রিলিজের ট্রেন্ডে 31 বছর পর রামায়ণা মুভির বনবাস শেষ হয়েছে ইন্ডিয়াতে, কারণ ফার্স্ট টাইম 4K-তে এই মুভির থিয়েটারে রিলিজ হতে যাচ্ছে 18 অক্টোবরে, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু ভাষাতে। আমি তো বস সত্যি দেখতে যাব এই মুভিটা থিয়েটারে, শুধু একটাই হোপ রাখবো যেন হিন্দির ডাবিং সেম থাকে পুরনো ডাবিংটার মতোই। শ্রীরামের ভয়েস দিয়েছিল অরুণ গোভিল, অমরেশ পুরী এস রাবণ, আর মুভিটা ন্যারেট করেছিল শত্রুঘ্ন সিনহা। আমি তো চাই এই পুরনো ডাবিং করা মুভিটাই যেন রিলিজ হয় 18 তারিখে। আর তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আরও নতুন নতুন সিরিজ এবং ফিল্মের আপডেট অ্যান্ড রিভিউয়ের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।